আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, আজ পবিত্র ঈদ উল ফিতর নামাজ সুসম্পন্ন করে কিছুক্ষণ আগে অফিসে ফিরেছি। একটু দেরিতে হলেও আমি ক্ষমাপ্রার্থী। দেশের আপামর জনসাধারণের প্রতি আজকের পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বার্তা কামনা করছি। সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কুশল কামনা করছি, সকলের সুস্থতা জীবন কামনা করছি। সর্বোপরি ঈদ উল ফিতর সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। সারাটা দিন এই রকম আনন্দ উল্লাসের সঙ্গেই ভাবে কাটুক। তারপরেও বলছি, রাস্তাঘাটে যেভাবে মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, তাতে করে সবাইকে সাবধানতা অবলম্বন করে চলবার জন্য আমি অনুরোধ করছি। এবং এইভাবেই আমাদের কাছে বারবার ঈদ উল ফিতর ফিরে আসুক। পাশাপাশি বাংলার শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকুক। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে যে যার ধর্ম পালন করব, সকলের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে দিই নিজের ধর্মটাকে স্বস্তি শান্তি এবং খুব নিখুঁতভাবে পালন করার চেষ্টা করব। তাহলে আমরা ভালো ধার্মিক হতে পারবো। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে গোটা রাজ্যের, গোটা দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলেরই। ধর্মীয় অসহিষ্ণুতা দেশের জন্য একটা বিপজ্জনক। আমাদের আরও ধৈর্যশীল হতে হবে এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আমাদের থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা করতে হবে। যে ভারতবর্ষের নাগরিক, তিনি আমার ভাই, তিনি আমার বন্ধু, তিনি আমার আপনজন। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে যদি আমরা আপন করে নিতে না পারি, তাহলে সেটা বলা হয় দেশের সঙ্গে খানিকটা গাদ্দারি করা। যারা দেশের নাগরিক, আমি দেশকে ভালোবাসি অথচ দেশের নাগরিককে ভালোবাসবো না, এটা কখনো হতে পারে না। সুতরাং আপামর জনসাধারণকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যময় পরিবেশ বজায় রাখার জন্য আমি অনুরোধ করছি।